আসসালামু আলাইকুম আমার আপুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার একটা অর্ডার পড়েছে, 3 পিসের অর্ডার, অর্থাৎ 3 পিস বলতে জামা দিয়েছে, কিন্তু একটু খুলে দেখাই, হ্যাঁ, তারপর বলবো। এটা কিন্তু 3 পিস সেট, তাই না? এখানে হচ্ছে সামন, দেখো এই হচ্ছে সামন, ঠিক আছে? সামনের পার্ট আর কি, এই হচ্ছে ব্যাক পার্ট, এবং এইখানে হাতা দিয়েছে। এখন কাস্টমার আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে যে এটা দিয়ে যেন আমি 3 পিস না বানাই, এটা দিয়ে যেন আমি তাকে নায়রা বানিয়ে দিই। বুঝতে পেরেছ? সে নায়রা পছন্দ করে এবং নায়রা বানিয়ে দিতে বলেছে। খুবই সুন্দর একটা 3 পিস, কিন্তু বানাবো নায়রা। এই ধরনের 3 পিস গুলায় তুমি কিছুই করতে পারবে না নিজে থেকে কিছু করা সম্ভব না। এখানে দেখো হাতার অংশ দিয়ে দিয়েছে, এখানে একটা ফুল মানে একটা হাতা, এখানে একটা ফুল একটা হাতা। অনেক সময় তোমরা প্রিন্ট বোঝো না, দেখো প্রিন্ট কিন্তু দিয়ে দেয়, ওরাই সিলেক্ট করে দেয়, তোমাকে কিছু করার সুযোগ নেই। তারপর দেখো এই যে ব্যাক পার্ট দিয়ে দিয়েছে, একটু আসলে চোখ কান খোলা রেখে রাখলেই আমরা কিন্তু অলরেডি বুঝে যাই। তারপরে এই হচ্ছে ফ্রন্ট পার্ট, সামনের পার্ট, ঠিক আছে? এটা ধরে ধরেই জাস্ট কেটে ফেলবো। এবং এইটা কাপড়টা বিশাল পরিমাণ, দেখো কাপড়টা কিন্তু বিশাল পরিমাণে, এই সাইডেও কাপড় আছে, ওই সাইডেও কাপড় আছে। তো নায়রা বানাতে ভালো হয়েছে যে নায়রা বানাতে গিয়ে এটা ভালো হয়েছে যে অনেকগুলো কাপড় ব্যবহার করা যাবে। 3 পিস হইলে মাঝখান থেকে একটু নেওয়ার পর বাকিটা কিন্তু একদম ফেলা যাইতো, কারণ চিকন মানুষের 2 পাশ লাগে না, ভালো 3 পিসে অনেক কাপড় থাকে, ঠিক আছে? তো এখান থেকে মাঝখান থেকেই নিব একটা পার্ট, আবার পেছন থেকেই নিব আরেকটা পার্ট, দুটো পার্ট নিয়ে সুন্দরভাবে কাটিং করে নিচের অংশটুকু মাঝখানে দিয়ে কুচি করে নায়রা কাট বানিয়ে ফেলবো, ঠিক আছে? কাটিংটা আসলে দেখালাম না, আর কাটিংটা খুবই সহজ হবে, কঠিন কিছুই হবে না। তো এই ধরনের 3 পিসগুলো নিয়ে আসলে আমি এটাই বলবো যে এখানে তৈরি করাই সব কিছু আছে, আমাদের নিজ থেকে আসলে কিছুই তৈরি করার মতো নেই, ঠিক আছে? একটু বুঝে শুনে মাথা কাটালেই তুমি কাটিং করতে পারবে।